তো বেসিক্যালি করোনার আগেই হচ্ছে 1-2 বছর আগে আমি মিডিয়াতে করেছি, কিছু কাজ করেছি। দেন হচ্ছে করোনাও চলে আসছে, মিডিয়ার এমনিতেও আগে থেকে অবস্থা ভালো ছিল না। আর বেসিক্যালি নতুনদের জন্য মিডিয়াতে এতটা ভালো অবস্থা নেই। আপনার শুরুটা কবে হলো মিডিয়ায়? আমার এই তো 18-19-এ কি কি কাজ করেছেন একটু জানতে আমি চাই। নাটকের কাজ করেছি, টেলিফিল্মের কাজ করেছি, লাইক ভিজুয়াল কাজগুলো করা হয়েছে আর কি। সিনেমা? হ্যাঁ, সিনেমা দুটাতে কাজ করেছি, একটাতে হচ্ছে করেছি, আরেকটা হচ্ছে ইন্ডিয়াতেই করেছি আর কি। তাহলে বলতে পারি আপনি একজন পুরোদস্তুর অভিনেত্রী। জি। আপনি অভিনয় করেছেন নাটক, তারপরে হচ্ছে সিনেমায়, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনও কাজ করেছেন টুকটাক। হ্যাঁ, ওবিসি। সেইখান থেকে আপনি আজকে করোনার পর অনেকদিন পর এসে আপনি একজন উদ্যোক্তা হিসেবে নাম লিখেছেন। তো আমরা মিডিয়াতে আমার আগ্রহ, আমি আজ শিশু শিল্পী ছিলাম, আর আমি শিল্পকলা একাডেমিতে থিয়েটার করেছি, আর থিয়েটার নাম হয়েছে মহাকাল। ঠিক আছে, তো আমার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই যে আমি মিডিয়াতে কাজ করব, একজন সাকসেস হচ্ছে অভিনেত্রী হব। কিন্তু অনেক চেষ্টা করেছি, বাট ব্যর্থ। কারণ হচ্ছে আমাদের এখন ইন্ডাস্ট্রিতে ওরকম কাজকর্ম নাই। এক কথায় যারা নতুন আসে তারা বেকার, বা তাদের কোনো কাজকর্ম নাই। পুরান যারা আছে, পপুলার হয়েছে, তারাই কাজকর্ম করে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আগে যেমন একটা করে শাবনূর, সালমান শাহ তৈরি হতো, এখন বর্তমান সেটা হচ্ছে না। এখন আমাদের ইন্ডাস্ট্রির পরিচালকরা কেন এটাতে ব্যর্থ তাও আমি জানি না। কারণ আমি যেমন ইন্ডিয়াতে কাজ করে এসেছি, তো আমি দেখেছি ওখানে আমি বাংলাদেশে মেয়ে হয়ে আমাকে ওখানে আমি অনেক সাপোর্ট পেয়েছি। তো আমি যদি ওখানে থাকতাম ইনশাল্লাহ অনেক কাজই হতো। কিন্তু এই বাংলাদেশে আমি অনেক চেষ্টা করেছি, কাজকর্ম আসলে আমি ওরকম পাচ্ছি না। তারপরে আসলে মিডিয়াতে এমন পরিমাণ বাজে মানুষগুলো ঢুকেছে, ইন করেছে, দালাল চক্র, মানে মিডিয়ার অবস্থা একেবারে শেষ করে দিয়েছে। তো বর্তমান অবস্থাতে মেয়েদের এখন বলতে গেলে আমি মনে করবো যে মেয়েরা এখন এই মিডিয়াতে না যাওয়াই ভালো। তো এই জন্য আমি বেকার বসে আছি, ভাবছি কিছু একটা করব। তো আমি যখন ইন্ডিয়াতে কাজ করেছি তখন আমি দেখেছি যে ইন্ডিয়ান টি এরকম কিছু মেয়েকেও দেখেছি আমি, তারা স্টল করেছে, তো আমি ওখানকার চাটা খেয়েছি। তো সেই সুবাদে আমি আর কি ডিসিশন নিয়েছি যে আমি ছোটোখাটো করে কিছু একটা করব। আমার ইচ্ছে ছিল যে আমি একটা হচ্ছে পার্লার দেবো, যে আমার তো সেই প্রফিট নেই। তো আমার যতটুকু প্রফিট ছিল ওই প্রফিটটা নিয়েই আমি আসলে নেমে পড়েছি। আর আমার এই চাটা হচ্ছে ইন্ডিয়ান টাইপসেরই বানানো, মানে মশলা ইউজ করা। ইন্ডিয়ায় কি কি কাজ করেছেন এবং ওখানে গিয়ে কিভাবে এই চায়ের রেসিপিটা শিখলেন? ওখানে একটা শেফের সাথে আমার তো ওখানে ভালো অনেকের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, পরিচালকরা আছে ওখানে। শুটিং কাজের সুবাদেই দেন হচ্ছে আর কি আমি শেফের কাছ থেকে জানলাম কিভাবে এই চাটা তৈরি হয়। তো ওই আর কি। আর আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যদি একটা স্টল নিতে পারতাম, কিন্তু ওই যে বললাম আমার আমার কাছে সেই প্রফিটটা নাই বলে আমি দ্যাটস ওয়াই ফুটপাতে এই স্টলটা দেওয়া আর কি। যাই হোক, কাজ তো কাজে, এটাকে ছোট করে দেখার কিছুই নেই। আর আমি খুব প্রাউড ফিল করছি আমার এই কাজের জন্য। বাবা একটু মা ভাই বোন ফ্যামিলি সবাই ডিটেলস আছে। জানতে চাই। আমার বোন এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে, আমার ছোট ভাই আছে পড়াশোনা করছে, আমি সবার বড় এই আর কি। আর আমার ফ্যামিলিতে সবাই আছে, বাবা মা সবাই এখন জীবিত আছে। আর আমার ফ্যামিলি থেকে কোনো ইয়ে নাই যে কাজ করতেই হবে, কারণ আমি চাই না কারো উপরে বসে নির্ভরশীল থাকা। মানে আমার তো হাত পা আছে, এখনো শক্তি আছে, তো আমি চাচ্ছি যে কিছু একটা করি, এটাই। এখন যদি মিডিয়া থেকে কোনো ভালো প্রপোজাল আসে, ভালো ভালো কোনো কাজের অফার আসে, তাহলে কি করবেন? পেশা ছেড়ে দিবেন কিনা? না, আমার বিজনেস থাকবে। বিজনেস আমি আমার পাশাপাশি আমার বিজনেসটা, আর আমার বিজনেসটাও আমার করার ইচ্ছে। সেটা হচ্ছে বললাম না যে একটা পার্লার যদি হয় সেটা, আর টি স্টল, এটা তো খারাপ কিছু না। একটা স্টল দিলাম এখানে, ছোটোখাটো করে একটা স্টল দিলাম, একটা যদি স্টল পাই, এটা আস্তে ধীরে ধীরে হবে। আর মিডিয়াতে যদি কোনো ভালো কাজ পাই বা হচ্ছে গল্প, সুন্দর গল্প মেকিং, তো অবশ্যই কাজ করবো না কেন, যেহেতু আমার ফার্স্ট অফ অল আমার কাজটাই ছিল মিডিয়াতে। তো সেজন্য আর কি আমি চাচ্ছি যে মিডিয়া তো আমি ভালোবাসি, আর এই জায়গাতে আমার চেয়েছিলাম, আমি ট্রাই করেছি, আর যে আমি ফেল হয়ে গেছি, পাচ্ছি না। আমি বললাম না, এখন তো মিডিয়াতে বর্তমান কোনো কাজই নেই। আর যদি কেউ বলতে পারে যে মিডিয়াতে বর্তমান কাজ আছে, তাহলে আমাকে দেখিয়ে দিতে হবে যে কি মিডিয়াতে কাজ কাজ আছে বলতে এখন ওটিটি হয়েছে, ওয়েব সিরিজ হচ্ছে, সিনেমা OTT হল, সিনেপ্লেক্স, তো এই জায়গাগুলোতে অনেক ক্ষেত্র বেড়ে গেছে। আপনি কেন গিভ আপ করলেন? না, গিভ আপ করা ওইখানে ওটিটি, এখানে দেখে দেখে মানুষ নিবে, কারো অভিজ্ঞতা নিয়ে দেখে না। এখন আমাদের মিডিয়াতে একটা কথা আছে, সে কথাটা হচ্ছে যে
দেখতে সুন্দর হতে হবে, তারপরে আরো অনেক কিছু আছে যেটা আসলে না বললে না। আচ্ছা, মিডিয়াতে আপনি যে এর আগে কাজ করেছেন কিছু, এটা হচ্ছে বিয়ের সাথে যদি আমার হাসি থাকে বা কিছু সেটা হবে। সেক্ষেত্রে কি নিজেকে কোনো রকম ভাবে দোষারোপ করেন বা যে না বিয়েটা আরো পরে করবো বা এখন করা উচিত না, আগে ক্যারিয়ারটা সামলাই? ক্যারিয়ার তো আছে, যদি আমার এর মধ্যে ওই যে বিয়ের একমাত্র হচ্ছে আল্লাহ তাআলা আমার রিজিক যেখানে রাখবে, আমি আল্লাহর উপর সবসময় নির্ভরশীল থাকি যে আল্লাহ আমার যেখানে রিজিক রেখেছে সেখানে হবে, আর সেখানে কেউ আমাকে আটকাতে পারবে না। বিয়ে আজ নয় কাল একদিন একদিন করতে হবে, যেহেতু মেয়ে হয়ে জন্মালাম, শুধু মেয়ে না ছেলে মেয়ে সবাই জন্মালে বিয়ে তার একদিন একদিন করতে হয়, সে সবাই আসুক তারপর দেখতে যাবে। আমার স্পেশাল হচ্ছে মটকা চাটা, যেটা হচ্ছে খাঁটি গরুর দুধের চেয়ে এখানে 20 রকমের মশলা ইউজ করা আছে। স্পেশাল হচ্ছে ইন্ডিয়ান কারি পাতাটা ইউজ করা আছে, একটা স্মেল, মানে এটা হেলথ ফুড বলতে গেলে। অ্যান্ড রং চা আছে, সেটাও হচ্ছে আপনার 5-6 রকমের মশলা ইউজ করা আছে, লাইক বাসা থেকে হোমমেড করা আর কি এটা। তো আর হচ্ছে এইটাই, আর সবচেয়ে আমার এই মটকা চায়ের উপরে আর কি আমি স্টলটা দেওয়া। এবং হচ্ছে আপনার কেমন ইনকাম হচ্ছে এবং আপনার লোকেশনটা একটু বলবেন? ইনকাম দিন শেষে কেমন অ্যাকচুয়ালি থাকছে? ফার্স্ট মানে দিয়েছে তো, আসলে মাত্র শুরু করেছি তো কম বেশি হবেই, এই আর কি, কিছু কম হচ্ছে কখনো সার্ভাইভ বেশি করতে পারছেন হচ্ছে। কিনা বা টুকটাক লাভ হচ্ছে কিনা? টুকটাক তো মানে না হলে তো আর আমি আসতাম না, কিছুটা হয়তো আমার যেখানে আমার হচ্ছে 1000 টাকা খরচ হচ্ছে সেখানে আমি হচ্ছে 500 টাকা লাভ পাচ্ছি বা 300 টাকা লাভ পাচ্ছি, এরকম দেয় আর কি। তো এটার জন্য আর কি, মানে যেহেতু আমি ফার্স্ট অফ অল, আর এইখানে আমি একেবারে কর্নারটা, এটা যে শিল্পকলা প্রথম গেট দুদকের এখানে একেবারে লাস্টের দিকে আমি ইয়েটা করা আমার স্টলটা। তো অনেকে আর কি জানে না যে এখানে আমি স্টলটা দিয়েছি, তো আস্তে আস্তে সবাই আর কি জেনেছে, জানবে আর কি। পরিবার থেকে এই বিষয়টা কিভাবে দেখে আপনার? আমার পরিবার থেকে কোনো সমস্যা না, আমার পরিবার সবসময় আমাকে সাপোর্ট করে, ভালোভাবেই দেখে, কারণ আমার ফ্যামিলি আমার প্রতি বিশ্বাস আছে যে আমি তার মেয়ে, তাদের মেয়ে এমন কিছু করবো না তাদের সম্মান নষ্ট হবে। ইভেন আমি ওনারা জানে যে আমি একটু বসে খেয়ে মানে বসে খাওয়া এইসব আমার পছন্দ না। আমার কথা হচ্ছে আমার হাত পা আছে, আমার শক্তি আছে, আমি করে খাই, আর কাজ করলে তো মানুষ সম্মান দিবে, এটা তো অসম্মানের জায়গা না। সেক্ষেত্রে এই না যে আমার পরিবার আমাকে হচ্ছে ফোর্স করছে যে কাজ করতে হবে, আমার পরিবারের থেকেও কোনো ধরা বাধা নেই, এটা সবই হচ্ছে আমার নিজের skill। এক সপ্তাহ হয়েছে চায়ের দোকান দিয়েছেন, মিডিয়া অনেকদিন কাটিয়েছেন, পার্থক্য কেমন দেখছেন, কোনটা ভালো মনে করছেন? জি, আমি আমি ছোট এই বিজনেসটা দিয়ে আমার খুব ভালো লাগছে আর কি, কারণ সবাই বেসিক্যালি এটা দেওয়ার পরে অনেকে অ্যাপ্রিশিয়েট করছে। পুরো এখানে আসার পর মানে দোকান দেওয়ার পর পূর্ণ কোনো ডিরেক্টর বা আর্টিস্ট বা সহকর্মীর সাথে দেখা হয়েছে হ্যাঁ, কিনা? সবাই তারা কিভাবে দিয়েছে? সবাই জানে আসতেছে, যেমন আমাদের ফাইট ডিরেক্টর চাইনিজ ভাই, উনি আছেন, উনি আসছেন, আরো অনেকেই আসছে আর কি। সবাই, আরে আমার তো ফেসবুক আইডিতে সকল হচ্ছে ডিরেক্টর আছে, তো সবাই অ্যাপ্রিশিয়েট করছে এবং লাইক সবাই ভালো বলছে আর কি। যে আর সবারই কথা যে এখন বর্তমান মানে সেই সকল ডিরেক্টরদেরও কথা, ইভেন যারা বড় বড় আর্টিস্ট আছে নায়িকারা, তারাও আমাকে বলেছে যে করো, করতে থাকো, কারণ মিডিয়ার এখন অবস্থা অতটা ভালো নয়, তো এই কাজটা করতে থাকো, যদি তুমি ভালো কোনো চান্স পাও তখন করো আর কি।